এই দুটি আয়াতের আলোকে আমি সংক্ষিপ্ত আমার কথা রেখেই আমার বক্তব্য শেষ করার চেষ্টা করবো। আমার আলহামদুলিল্লাহ, ইসলাম শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, জিকিরের মধ্যে সীমাবদ্ধ নয়। ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন বিধান। মানুষের জীবনযাপন করতে গেলে যত দিক এবং বিভাগ আছে, সকল দিক এবং বিভাগের নিয়ম নীতি সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে খুব সংক্ষিপ্তভাবে আলোকপাত করেছেন। নামাজ সম্পর্কে বলেছেন, রোজা সম্পর্কে বলেছেন, হজ সম্পর্কে বলেছেন, যাকাত সম্পর্কে বলেছেন, পারিবারিক জীবন কেমন হবে, সামাজিক জীবন কেমন হবে, অর্থনৈতিক নিয়ম নীতি কেমন হবে, দলীয় বিধিবিধান কেমন হবে, রাষ্ট্রীয় বিধান কেমন হবে, রাজনীতি কেমন হবে, একটা রাষ্ট্রের সঙ্গে অন্য রাষ্ট্রের সম্পর্ক কেমন হবে, সকল নিয়ম নীতি আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন সংক্ষিপ্ত হবে। কিন্তু আমরা কোরআন শরীফ জানার চেষ্টা করি, এই জন্য নামাজ, হজ, যাকাত করি আর অনিসলামী দল করি, অনিসলামী মত এবং মত অনুযায়ী জীবনযাপন করি। নাজাত যদি পেতে চাই, জীবনের সর্বক্ষেত্রে ইসলামকে মেনে চলার চেষ্টা করতে হবে। ইচ্ছা মতো একটা মানা, একটা না মানা, এটা কোনো মুমিনের সামনা। আল্লাহ নিজেই বলছেন কোরআনের মধ্যে, সূরা আল বাকারা 9 রূপ 1 নম্বর পারা, আল্লাহ বলছেন সাফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাহ ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ বলছেন আমাদের মুসলমানদেরকে না, বলছেন ইহুদি জাতিকে, ইসরায়েল, ফিলিস্তিন যারা দখল করে নিয়েছে, সেখান থেকে তারা ইরানের উপর হামলা করছে, এই যে যুদ্ধ বাঁধালো ইসরায়েল, ইহুদি গোষ্ঠী, তাদেরকে লক্ষ্য করি আল্লাহ বলতেছেন সেই রসুলের যুগে যে হে ইহুদি সমাজ, তোমরা আল্লাহর কিতাবের, অর্থাৎ তাওরাত কিতাব ছিল তাদের উপর অবতীর্ণ, আল্লাহর কিতাব যে তাওরাত কিতাব, এই তাওরাত কিতাবের আংশিক তোমরা মানো, এই মেনে চলা যে ইমান, তোমরা ইমান আনো। আর ওয়া তাকফুরুনা বিবাদ, আর একটা বিরাট অংশকে তোমরা কুফরি করো, ত্যাগ করি, চলো মানো না। তারা কিন্তু আল্লাহ কিতাব হিসেবে বিশ্বাস করতো, কিন্তু আল্লাহ তারা কিছু অংশ মানো আর একটা অংশকে তোমরা মানো না। তা তোমরা যদি আল্লাহর কিতাব জানছো, জানার পরেও কিছু অংশ মানো আর কিছু অংশ ত্যাগ করে চলো, কুফরি করো, আল্লাহ বলছেন যে খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, তোমরা দুনিয়া লাঞ্ছিত হবে, অপমানিত হবে, অপদস্থ হবে। আর ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামত যখন আসবে, ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামত আসে, দুনিয়ায় লাঞ্ছিত হইয়া, অপদস্থ হইয়া, অপমানিত হইয়া তোমাদের শাস্তি শেষ হবে না। কিয়ামত যখন প্রতিষ্ঠিত হবে, তখন তোমাদেরকে শুধু কঠিন শাস্তি না, আল্লাহ বলেন আশাদ্দিল আযাব, ইসমে তাফদীল বলা হয়, যারা আলেম তারা জানেন, কঠিনতম শাস্তি, কঠিনতম, শুধু কঠিন না, কঠিনতম শাস্তি নিক্ষিপ্ত হবে তোমাদেরকে। তাহলে ইহুদি জাতিকে বলে মুসলিম জাতিকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন, তোমরা মুসলমান ইমানদার বলে দাবি করো, তাই ইহুদি জাতির মতো তোমরা যদি আল্লাহর কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশকে ত্যাগ করে চলো, তাহলে তোমাদের দুনিয়া লাঞ্ছিত হবে আর আখিরাতে কঠিনতম শাস্তির থেকে তোমাদেরকে রক্ষা করা হবে। আজকে আমরা নামাজে মানছি, তাও সবাই না। 100 জনের মধ্যে নামাজ পড়ে কয়জন? পড়ে? অর্ধেক পড়ে, অর্ধেক পড়ে। তাই নামাজের ক্ষেত্রেও আমরা মানছি না, বিরাট একটা অংশ। আর মুসলমানদের গ্রামে ইমানদার না, নামাজ পড়ে নিতে থাকি, আমি বড় বড়। যাকাত ফরজ হয়ে গেছে, যাকাত সবাই দেয়, আংশিক কিছু দেয়, কিছু তাও হিসাব কিতাব করে কিনা আল্লাহ বলে। রোজা ফরজ হয়ে গেছে, রোজার সময় সবাই রোজা রাখে। তারপরে হজ ফরজ হয়ে গেছে, কিন্তু হজ করে কয়জন? পারিবারিক জীবনে ইসলাম সম্মত পারিবারিক জীবন যাপন করে পর্দা পুশিতা সহ
কয়টা পরিবার? ওই জীবনে আমরা মানি না। সামাজিক জীবনযাপন ইসলাম সম্মত কোরআন মোতাবেক করতে হবে। কয়জন ব্যক্তি সমাজে ইসলাম মোতাবেক চলে? দল করা, ইসলাম ভিত্তিক দল করা কি ফরজ না? কোরআন শরীফে আল্লাহ নির্দেশ দিয়েছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। তো মুসলমানদের মধ্যে কত সংখ্যক লোক ইসলামী দল করে? 10% লোক করে না। আজকে মুসলমানদের পৃথিবীতে রাষ্ট্র কয়টা? 58টা মুসলিম রাষ্ট্র। কয়টা রাষ্ট্র? 58টা। 58টা মুসলিম রাষ্ট্রের মধ্যে কয়টা রাষ্ট্রে কোরআন আইন চালু আছে? বাংলাদেশে বলা হয় সবচেয়ে ক্ষুধাবিরু এই বাংলাদেশের লোকেরা। বাংলাদেশের রাষ্ট্র কি ইসলামী আইন মতো চলে? এখানকার রাষ্ট্রীয় আইন হলো সমস্ত ক্ষমতার মালিক হলো জনগণ। সমস্ত ক্ষমতা মালিক কে? আল্লাহর ক্ষমতাকে জনগণকে দিচ্ছে, মানে আল্লাহ ক্ষমতাবান, আর তার সাথে যদি জনগণকে মেনে নেওয়া হয় ক্ষমতাবান বলে, তাহলে আল্লাহর সঙ্গে শরিক করা হচ্ছে শিরিক। আর শিরিক করলে নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত বন্দেগী, দাড়ি রাখা, লম্বা জামা সব বাতিল। আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলছে, হে রাসূল, তোমার কাছে এবং তোমার পূর্বে যত নবী এবং রাসূল অতিবাহিত হয়েছেন, চলে গিয়েছেন, সকল নবীদের কাছে ওহীর মাধ্যমে বলি দেওয়া হয়েছিল তোমরা মাসুম নিষ্পাপ। এরপরেও যদি তোমরা শিরিক করো, তোমরা নবী যদি শিরিক করো, তোমাদের সকল আমলকে বাতিল এবং নষ্ট করতে হবে। লা ইয়াহবাতান্না আমালুক। রাসূলকে বলছেন, নবীদেরকে বলছেন, রাসূলকে লক্ষ্য করে বলতেছেন, তুমি যদি শিরিক করো তোমার আমল বাতিল। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, অর্থাৎ জাহান্নামী হবে। তাহলে সেই শিরিক আজকে মুসলমান পৃথিবীতে, এই বাংলাদেশের লোক সহ সারা পৃথিবীর এই মুসলমান যারা আছে তারাও পর্যন্ত শিরিকে লিপ্ত। সমস্ত ক্ষমতার মালিক জনগণ, আল্লাহর ক্ষমতাকে জনগণকে দিচ্ছে। সেই দল আমরা করি। ইসলামী দল ছাড়া যত দল আছে সব সমস্ত ক্ষমতার মালিককে জনগণ বিশ্বাস করে। তাহলে আমরা ইমান আছে কেন? যদি এই বিশ্বাস করে নামাজ পড়া, নামাজ পড়েই নি, তাহাজ্জুদ পড়েই নি, কোরআন শরীফ পড়েন, আমার নীতি নেতা নেত্রী কোরআন শরীফ তাহাজ্জুদ নামাজ পড়ে, কোরআন শরীফ তেলাওয়াত করে, কারণ এটা বাতিল, শিরিক করবে। সম্মানিত ভাইরা, এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা আসলে কোন মুসলমান। কিছু অংশ মানি, কিছু আমরা নামাজে মানি, রোজায় মানি, হজে মানি, জাকাতে মানি, জিকিরে মানি, দাড়ি রাখায় মানি, হয়তো লম্বা জামায় হয়তো মানতে পারি কোনো কোনো ক্ষেত্রে, হজ করতে গেলে পাগড়িতেও মানি, কিন্তু পারিবারিক জীবনে ইসলাম মানি না। পরিবার দেখান ইসলাম সম্মত পরিবার আছে কথা, সামাজিক জীবনে ইসলাম মানি না। আয় এবং ব্যয়ের ক্ষেত্রে ইসলাম মানি না। সুদী ব্যাংকের সঙ্গে লেনদেন নেই, দেখেন কয়জন ব্যক্তি। সুদখোর, যে সুদ সম্পর্কে কোরআন শরীফে আল্লাহ বলছেন, তোমরা যদি সুদ না ত্যাগ করো, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাআলা আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। অর্থাৎ যে ব্যক্তি সুদ খায় সে আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধের ঘোষণা দেয়। সে বলছে, আমি খুব পরেজগার, মাথায় টুপি দেই, লম্বা জামা দেই, মসজিদের সামনে কাতারে নামাজ পড়ি, কিন্তু কোরআন শরীফের আয়াতের দৃষ্টিকোণ থেকে ওই ব্যক্তি রাসূলের সঙ্গে আল্লাহর সঙ্গে যুদ্ধের ঘোষণা দিচ্ছে। আল্লাহ রাসূল বলতেছেন ব্যাখ্যা, আর রিবা সাবউনা জুজআ, সুদের গোনাকে যদি 70টা ভাগে ভাগ করা হয়, সুদের গোনাকে 70 ভাগে ভাগ করলাম, এই 70 ভাগের মধ্যে ছোট্ট যে ভাগটা হবে গুনাহের ভাগ, 70 ভাগের এক ভাগ, আইসালুহা আইয়ান কিহার রাজুলু বিউম্মি, যে ব্যক্তি নিজের মাকে বিবাহ করলো, মার সাথে ব্যভিচার করলো, এক ভাগ মাত্র, 70 ভাগের এক ভাগ। আর এক ভাগ আল্লাহর সঙ্গে যুদ্ধে ঘোষণা দেওয়া। আর 68 ভাগ কি? চিন্তা করতে গেলে সেই সুদ স্বাভাবিকভাবে মুসলমানরা লেনদেন করছে। সম্মানিত ভাইরা, আমি যে আয়াত তেলাওয়াত করলাম সামাজিক বিধিবিধান সম্পর্কে, আজকে ব্যাপকভাবে সামাজিক নিয়ম নীতি আমাদের লঙ্ঘিত হচ্ছে ব্যাপকভাবে।
চিন্তাও করি না, এটা খারাপও মনে করি না। কিন্তু আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে স্পষ্ট করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া ঈমান আনাসু লা ইয়াসখার কওমুম মিন কওমিন, পুরুষরা পুরুষদের সম্পর্কে যেন বিদ্রুপ এবং ঠাট্টা না করে। ঠাট্টা বিদ্রুপ করা স্বাভাবিক মনে করি আমরা, এবং খুব আনন্দ সহকারে বিদ্রুপ করি, ঠাট্টা করি। আর বলছেন যে মহিলারা মহিলাদের সম্পর্কে ঠাট্টা বিদ্রুপ না করে। পুরুষরা মহিলাদের ঠাট্টা করবে আর নারীরা পুরুষদের ঠাট্টা করবে, এটা কোনো ইসলামী সমাজে কোনো কল্পনাও করা হয় না। এই জন্য কোরআন শরীফে এটা বলেই নি, বলে পুরুষরা পুরুষদের সম্পর্কে ঠাট্টা করবে না, মহিলারা মহিলাদের সম্পর্কে ঠাট্টা করবে না। এটা ছোট্ট ঘটনা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী, তার নাম সুফিয়া। সুফিয়া একটু বেটে ছিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, মানুষ তো ভুল হয়, উনি বলছেন মানে সতীন, এই জন্য একটু রসুলের কাছে ভালো হওয়ার জন্য, বড় নিজেকে বেশি প্রিয় করার জন্য বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সুফিয়া না মানে বেটি বুঝাচ্ছে, আর আমি হচ্ছে ভালো ভালো আছে। আল্লাহ রাসূল তার সাথে সাথেই বললেন, দেখো আয়েশা, তুমি এমন একটা তিক্ত কথা বললে, এটা বিদ্রুপ করা, ঠাট্টা করা, ছোট করা হলো, তুচ্ছতাচ্ছিন্ন করা হলো, এমন একটা তিক্ত কথা বললে, এর তিক্ত যদি মহাসমুদ্রে যদি ছেড়ে দেওয়া হতো, মিশিয়ে দেওয়া হতো, সারা পৃথিবীর সকল সমুদ্রের পানি তিক্ত হয়ে যেত। এমন একটা কথা বলতে, এটাকে আমরা গুরুত্ব দেই, কিন্তু বিদ্রুপ করা, ঠাট্টা করা, ছোটখাটো করা গুরুত্ব দেই না। এই জন্য বিদ্রুপ এটা হালাল না, হারাম জিনিস। আপনি নামাজ পড়ছেন কিন্তু বিদ্রুপ করেন, ভাই ভাইয়ের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়। খটা দেওয়া, খুদ ধরা, এটা আমাদের অভ্যাস। দেখেন, যে কোনো কথা বলে খুদ ধরা, খোটা দিয়ে কথাবার্তা বলে, এটা আমাদের অভ্যাস। খোটা দেওয়া বললেই মন ভালো লাগে না। কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে বলছেন এরপরেই, ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা নিজেদের ব্যাপারে একে অপরকে খোটা দিয়ে কথাবার্তা বলো না, ধাক্কা দিয়ে, খোটা দিয়ে, ছোট করে কথাবার্তা বলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে, তাবুক যুদ্ধের সময় রাসূল নির্দেশ দিলেন যে তোমাদের সাধ্য মোতাবেক যে যেমন সাধ্য কুলায় তাদের সেরকম দান করো, সদকা করো। সেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সমস্ত সম্পদ সেখানে দিলেন। তিনি জিজ্ঞেস করলেন,